উত্তরে তার মা বলল, মায়েদের কোনো বাড়ি হয়। অথচ বৃদ্ধ বয়সে এই ছেলেরাই বলছে আমি পারবো না, তুমি ওর কাছে যাও। ও বলছে আমি পারবো না, তোমার ওই ছেলের কাছে যাও। একটা শিশু তার মাকে প্রশ্ন করলো, মা তোমার বাড়ি কোনটা? উত্তরে তার মা বলল, মায়েদের কোনো বাড়ি হয়। কি ভাবছ? সত্যি শুনেছি। আমিও বিষয়টা শুনে মুহূর্তের জন্য থমকে গেছিলাম। শিশুটি আবারও তার মাকে প্রশ্ন করল, মা এটা কোনো কথা? তখন তার মা তাকে বলল যে তুমি এখন অনেক ছোটো বাবা, বড় হওয়ার সাথে সাথে এগুলো বুঝে যাবে, এখন তুমি বুঝবে না। মেয়েটা বললো, না মা বলো তোমার বাড়িটা কোনটা তোমার? মা আবারও বলল, মায়েদের কোনো বাড়ি হয় না, মায়েদের শুধু 3টা টেন্স হয়, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। ফার্স্ট টেন্স হচ্ছে এটা খুবই মধুর এবং শান্তির জীবন, যেটা এখন তুমি কাটাচ্ছ। প্রত্যেক মেয়েই তার বাবার ঘরে যে জীবনটা উপভোগ করে সেই জীবনের আর কোনো তুলনা হয় না। আর প্রেজেন্ট টেন্স হচ্ছে এইটা যেটার মধ্যে আমি আছি। এই জীবনে সুখ, দুঃখ, আনন্দ এবং বেদনা সব কিছু মিলিয়েই চলছে। আর ফিউচার টেন্স হচ্ছে অনেক কষ্টের, যেখানে নিজস্বতা বলতে কিছু নেই, না নিজের স্বাধীনতা, না নিজের দৌরাত্ম্য, কোনো কিছুই নেই এখানে। কথাটা খুবই চিন্তায় ফেলে দিল। আমি অনেকক্ষণ ভাবলাম, ভাবার পরে বুঝতে পারলাম যে ওই মা তার শিশুটিকে যে উত্তরটা দিয়েছিল, কথাগুলো অনেক ছোটো করে বলেছেন, কিন্তু এগুলোর মাহাত্ম্য অনেক বেশি। বিষয়টি চিন্তা করে দেখলাম যে একটা মেয়ে তার বাবার ঘরে রাজকুমারী হিসেবে বলে, সে গরিব হোক কিংবা মধ্যবিত্ত অথবা বড়, প্রত্যেক মেয়েই তার বাবার সংসারে রাজকুমারী। কিন্তু যখন তার বিয়ে হয়, তার জীবনে নেমে আসে অন্য একটা পুরুষের পত্র। তার পছন্দ অপছন্দ, তার খুশি, তার খেয়াল, তার মর্জি মতো করে তার জীবনটাকে চালাতে হয়। আসলে হঠাৎ করে বদলে যায় সেই মেয়ের জীবন। ওইখানে নিজের খেয়াল খুশির কোনো মূল্য থাকে না। তারপর যখন বছর পেরিয়ে সে মা হয়, তখন তার নিজের খেয়াল নেওয়ারও সময় থাকে। আসলে মা হওয়াটা যেমন মধুর, সেই সাথে সংসার চালিয়ে যাওয়াটা অনেক কঠিন হয়ে যায় একটা মায়ের জন্য। আর ফিউচার টেন্সটা মারাত্মক ভয়াবহ এবং অনেক কষ্টের। একটা মায়ের 4টি সন্তান হলে 4জন সন্তান 4 জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়। তখন এক ছেলে বলে তুমি তোমার ওই ছেলের কাছে যাও, আরেক ছেলে বলে আমি পারবো না, তুমি ওই ছেলের কাছে যাও। মায়েরা পড়ে যায় একটা দুর্ধর্ষ যন্ত্রণার মধ্যে। আসলে কি নিদান! এই সন্তানদেরকে 10 মাস 10 দিন পেটে রেখেছেন, নিজে ভিজেতে ঘুমিয়ে সন্তানদেরকে শুকনায় রেখেছেন। অথচ বৃদ্ধ বয়সে এই ছেলেরাই বলছে আমি পারবো না, তুমি ওর কাছে যাও। ও বলছে আমি পারবো না, তোমার ওই ছেলের কাছে যাও। আসলেই মায়েদের কোনো বাড়ি হয় না। নির্মম সত্য এটা। বিষয়টা একবার ভেবে দেখেছেন আপনারা? ওই মা কতটুকু কষ্ট নিয়ে মনের মধ্যে এই কথাগুলো বলেছিল তার শিশুটি। তো বন্ধুরা, আমার এই কথাগুলো যদি আপনাদের হৃদয়ে এতটুকু পরিমাণ সাড়া জাগাতে পারে, যদি এতটুকু মায়ের প্রতি ভালোবাসা জাগাতে পারে, তাহলে আপনারা কেউ আপনাদের মাকে কোনো কষ্ট দেবেন না, এবং কোনো মা যেন এভাবে আফসোস করে না বলে যে মায়েদের কোনো বাড়ি হয় না। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই মেসেজটা প্রত্যেকের কাছে আপনারা পাঠিয়ে দেন। আপনাদের একটি শেয়ারে এই মেসেজটা প্রত্যেক সন্তানের কাছে পৌঁছবে এবং সবাই সবার মাকে সুখে রাখার একটু চেষ্টা করতে পারে। তো সর্বশেষে একটা কথাই বলবো, কোনো মা যেন এইভাবে না বলতে পারে মায়েদের কোনো বাড়ি হয় না। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।